আসসালামু আলাইকুম। চলুন জেনে নেওয়া যাক জাতীয় নিউজে কি থাকছে। জাতীয় পরিচয়পত্র অনলাইনেই তথ্য সংশোধন। জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন এখন অনলাইনেই করা যাবে। আগামী সপ্তাহের শুরুর দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবে। সূত্র জানায় ভোটারদের তথ্য সংশোধনের জন্য এখন থেকে অনলাইনে আবেদন করা যাবে। পরে কর্তৃপক্ষ তা সংশোধন করবেন। এ লক্ষ্যে প্রস্তুতকৃত সফটওয়্যারের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন ইসি। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সম্প্রতি কমিশন সভায় প্রস্তাবটি উত্থাপন করলে কমিশন এর অনুমোদন দেয়। নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনাজ বলেন, অনলাইনে ভোটারদের তথ্য সংশোধনের জন্য তৈরি করা সফটওয়্যারের অনুমোদনের জন্য উত্থাপন করা হয়েছিল। কমিশন সেটি অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহের শুরুতে সাংবাদিকদের উপস্থিতিতে এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। প্রকল্প পরিচালক বলেন, যেসব এলাকায় অনলাইন সুবিধা নেই তারা লিখিত আবেদন করতে পারবেন। এজন্য কাউকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে না। তাদের আবেদনের সময় দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। পরে তারা এসে সংশোধন করতে পারবেন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মোহাম্মদ সালেউদ্দিন বলেন, এই প্রকল্পের উদ্দেশ্য হল সকল নাগরিকের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য জাতীয় পরিচয়পত্র ব্যবস্থা চালু করা, অধিকতর দক্ষ ও স্বচ্ছ সেবা প্রদানের কাজ করা। তিনি আরও বলেন, অধিকতর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করার জন্য আইটি ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন ও স্ট্যান্ডার্ড নিশ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, ২৬শে মার্চ থেকে আমরা নাগরিকদের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়ার কাজটি শুরু করব। কার্ড দেওয়ার আগে সবাই অনলাইন ও অফলাইনে ভোটার তথ্য সংশোধনের জন্য আবেদনের সুযোগ পাবেন। ইতিমধ্যে সফটওয়্যার তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ভোটাররা ছবিসহ ফর্ম পূরণের জন্য যেসব তথ্য প্রদান করেছেন সেগুলো দেখতে পারবেন এবং সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, প্রস্তাবিত জাতীয় পরিচয়পত্রের ৩ স্তরে মোট ২৫টি নিরাপত্তা বৈশিষ্ট্য সন্নিবেশিত আছে। এখন আমরা পরিচয়পত্র দিয়েছি, সেটা জাল করার প্রবণতা দেখা গেছে, কিন্তু স্মার্ট কার্ডের ক্ষেত্রে এটি সম্ভব হবে না। স্মার্ট কার্ডের মধ্যে যে মাইক্রোচিপ দেওয়া আছে তার মধ্যে একজন নাগরিক সব তথ্য পাবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।